নমস্কার বন্ধুরা, মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থও আছো। আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি এবং সবাই সুস্থও আছি। আজকে ব্লগটা স্টার্ট করলাম বিকাল থেকে। এখন বাজে বিকাল 4:30 মতন। আর আমরা এসেছি পাতা কাটতে, যেহেতু রাতে আমাদের হব্বুসি খাওয়া আছে, কলা পাতাতে তো খাই, সেটাই আর কি কাটতে এসেছিলাম বাগান। এটা আমার পাশের বাড়ি হচ্ছে কি জেঠিমাদের বাগান। আমাদের বাগানেও কলা গাছ আছে, তেমন পাতাগুলো না খুব একটা ভালো না। আর এই জেঠিমাদের বাগানের পাতাগুলো ভীষণই ভালো, মানে বেশ বড় বড়। আর একদম আমার ঘরের পিছনে দেখো, এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এটা আমাদের ঘরেরই পাঁচিল। তোদের জাল দিতে হবে না, তোরা উঠায়, ওরাই আজকে জাল দিয়ে দি। শুনতে পেলি? তোরা পারবি না, তোদের দ্বারা হবে না এইসব কাজকর্ম। উঠায়, ওরাই জালটা দিয়ে দিক, ভাতটা করে দিলে তোরা খেয়ে নিবি, ঝামেলা শেষ। হ্যাঁ না দে, জলটা ফুললে কি বলতো ভালো হয়। আজকে সেতার ভাতটা আগে হয়ে যাবে। চাল দেয়নি, ভাত আগে হয়ে যাবে বল। যা মাদুর কাঁচা ধোয়া বলে দিল। কি হয়েছে কি হয়েছে? কে কেন কে? দেখো এখন বাজে 3:43। খাওয়া দাওয়া করে দুই পিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমরা চলেছি চুরি করতে। অন্ধকার ভদ্র অন্ধকার, আমরা এখন চুরি করতে যাচ্ছি। এবারে শুনে এসো, আর অন্ধকার এইপারে আলোর দিকে এই তো বেরিয়েছিলাম তো চুরি করতে। কি চুরি বলো তো? ফুল চুরি করতে। আমরা আর কি চুরি করব বলো? এখানে দেখো প্রচুর, মানে অজস্র ফুল ফুটেছে। দেখো ফুলগুলো নিয়ে তুলে নিয়ে বাড়ি ফিরবো। কেন বলো তো? সকালবেলা না এই ফুলের মালা করে এদের আর কি পড়তে হবে। আর এ পেয়েছিল কিছু পাতা, সে কটা নিয়েই আর কি বাড়ি ফিরছি। কেন আবার তো রাতের বেলা হচ্ছে কি মালসা, মানে হব্বুসি আর কি জাল দিতে হবে, সেটাই। চলো দেখা করব পরের দিন সকালে। গুড মর্নিং। এটা তো পরের দিন সকাল। এখন বাজে সকাল 11টার মতন, জানো তো। সকালবেলা উঠে, মানে ঘুমিয়েছি তো সকাল 5টা, উঠেছি 9:30টার সময়। উঠে টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো করে নিয়ে ঠাকুরের ডালা করে নিয়ে পুজো দিতে এসেছি। আর যখন এসছি তখন দেখলাম যে গাজনের দল বেরাচ্ছে। এটা একটা আমাদের দাদা, এটা একটা কাকিমা বলছি কাকা, সবাই সেজেছে গাজন নিয়ে বেরাবে বলে। আমরাও একটু দেখতে এসেছি, মানে ডালা দিতে এসেছি তো সেই জন্য। দেখো ডালা করে নিয়ে এখানে বসে আছি, ওরা তারপর চলে গেল। আর এখানে দেখো পিকু ওর বাবার কোলে বসে বসে দুষ্টুমি করছে। আর কি খেয়েছে গালে সেটা লেগেছিল, সেটাই আমি আর কি পরিষ্কার করে দিলাম। আর এখানে দেখো ঠাকুরমশাই পুজোতে বসেছে। আজকের আমাদের ঝাঁপ উত্তুরি খোলা হবে, মানে ঝাঁপ দিয়ে আর কি তারপরে উত্তুরি ওটা খোলা হবে। তারপর এসে যেরকম নর্মাল যেরকম জীবনযাপন হয় সেটাই আর কি। এই 4টে দিন হচ্ছে কি আমাদের, মানে মালসার ভাত খেতে নেই, মানে মালসার ভাত বলছি এমনি ভাতটা তো কোনো কি মালসার ভাত আর ফলমূল ছাড়া আর কিছুই খেতে নেই। তাও কি ওই মালসার ভাত যে হব্বুসিটা হয় ওটা না রাত্রে একবার করে, মানে 3 দিন খেতে হয়েছিল। চলো তাহলে। এখানে দেখো পুজো হচ্ছে ঝাঁপের কাছে, সবাই আমরা দাঁড়িয়ে আছি। এবার যাব আমরা সবাই মিলে পুকুরে স্নান করতে। পুকুরে স্নান করে
বাবার মাথায় মানে একটু মানে বাবার মাথায় না, বাবার চারিদিকে ঘুরে মানে অনেক কিছু নিয়ম আছে আর কি, সেগুলো করে নিয়ে তারপর স্নান টান করে আর কি বাড়ি যাব। এখন সবাই মিলে যাচ্ছি স্নান করতে পুকুরে। ওই যে আগের দিন বললাম না, যে পুকুরটাতে গিয়ে স্নান করতে গিয়ে আমার পিকুটা মানে ডুবে যাচ্ছিলো আর কি, সেই পুকুরটাতে আর কি সবাই মিলে যাচ্ছি। আজকের আমি একদমই রিস্ক নিইনি, পিকুকে একটুও হাতছাড়া করিনি, ওর কোলে নিয়েই ছিলাম। কেননা দেখতে পাচ্ছ তো মানে প্রচুর মানুষজন লেগেছে, আর পুকুরটা না ভীষণ মানে স্লিপ, মানে এত নিচে স্যাঁতরা পড়েছে, পা দিলেই পড়ে যাবে এরকম একটা ব্যাপার। প্রচুর মানুষের সরা বড়া করে, তবুও না স্লিপ কেন জানি না। যাই হোক চলো চান ধান করি, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলকে অনুরোধ করছি, অবশ্যই করে ভালো লাগলে অবশ্যই করে একটা কমেন্ট করো। আমাদের এখানে এটাই নিয়েও সবাই স্নান টান করে এলে সবার মাথায় দুধ জল দেয়, আর ঠাকুরকে এরকম প্রণাম করে 3বার এই ঠাকুরের ঘরটাকে আর কি ঘুরতে হয়। ব্যাস, তাহলেই আমাদের ঝপ কমপ্লিট। আর তারপর তো ফল ছোড়া আছে, মানে মানুষের অভাবে সবাই তো সন্ন্যাসী হয়েছি, কে কার ভিডিও করে দেবে বলো, মানে করতে পারিনি আর কি, তোমাদেরকে দেখাতে পারিনি। পরে কোনো সময় সুযোগ হলে তোমাদেরকে দেখাবো। মানে এই মন্দিরটাকে 3বার পাক খেলে আমাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট। চলো তাহলে বাড়ি ফিরি। দেখো স্নান টান করে বাড়ি এসেছি, আজকে 4 দিন পর ভাত খাবো। দেখো মনে ভীষণই আনন্দ যে 4 দিন পর আজকের আর কি ভাত খাবো। রান্নাঘরে এসেই আর কি তোমাদের সঙ্গে কথা বলতে লেগে গিয়েছি, মানে বেশ ভালো লাগছে। 4 দিন তো মানে সন্ন্যাসী হয়েছিলাম, মানে ওই জীবনযাপনটা না বেশ সুন্দর ছিল। মানে ঘরের কোনো কাজকর্ম ছিল না, কোনো রান্না বান্নার ব্যাপার ছিল না, সারাদিন টুকটুক করে ঘুরতাম, গাজন দেখতাম, সারা রাত জেগে গল্প করতাম, আড্ডা দিতাম। আর এই চলে এসেছি রান্নাঘরে ভাত বাড়তে। চলো ভাত বেড়ে নিই আর খেয়েও নি, জানো তো 4 দিন খাইনি তো, মানে এখন ভাত দেখে মনে হচ্ছে যে কতক্ষণে হয়তো ভাত খাবো। মানে যখন সন্ন্যাসী ছিলাম তখন কিছু মনে হয়নি, কিন্তু যেহেতু এখন উত্তরীয় খুলে দিয়েছি এবার মনে হচ্ছে চলো বাবা আর অপেক্ষা করবো না, ভাতটা খেয়েই নিই। চলো ভাতটা বেড়ে নিই। আজকের না তেমন কিছু রান্না না গো, আজকের হচ্ছে কি পটল চিংড়ি হয়েছে, পটল চিংড়ি বলছি, এঁচোড় চিংড়ি হয়েছে, আর হয়েছে কই মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল। মানে দুটোই তরকারি হয়েছে গো, মানে কেউ তো করে দেওয়ার নেই, একটা বৌদি ছিল সেই হচ্ছে কি আমাকে রান্নাটা করে দিয়েছে। মানে 4 দিন পরে যে এটুকুই আমার জুটেছে কপালে, এটাই অনেক আর কি, তাই না? নিজে তো করতে পারিনি, যা করে দিয়েছে এটুকুই আমার কাছে মনে হয়েছে অনেকটাই, মানে অনেক কিছুই। মানে আজকের যদি না করে দিতে পারতাম তো খেতেই পারতাম না, এই খেতে পাচ্ছি এটাই অনেক ধন্যবাদ, তাই না? চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, করে তারপর তোমাদের সাথে আর কি দেখা করব। চলো তাহলে। খাওয়া দাওয়া করে এসেছিলাম একটা বোনের বাড়ি, মানে যেটা আমাদের সঙ্গে ছিল সবসময়, তার দিদিরই বাড়ি এসেছি। ওদের একটা না এই কুকুর আছে, কুকুরটা এত ভীষণ বদমাইশ না, গিয়েছি সমানে তো ডেকেই চলেছে। আর ও ছেড়ে দেওয়ার পর দেখো না আমার গায়ের কাছে এসে মানে কিছু করছে না, কামড়াচ্ছে না, কিন্তু এমন করছে আমারই ভীষণ ভয় লাগছে। বললাম ভাই বাবা দরকার নেই, তোর কুকুর নিয়ে তুই থাক, আমি বাড়ির দিকে যাই বলে আর কি আমি বাড়ি চলে আসলাম। চলো বাড়ি গিয়ে একটু রেডি হব, একটু বেরাবো গো সবাই মিলে, একটুখানি এমনি পিঠে বেরোবো, মানে আমাদের বাড়ির কাছাকাছি বেরোবো, যেহেতু পরের দিন পয়লা বৈশাখ, কিছু তো কেনাকাটি করতেই হবে বলো। দেখো এই দিদিটা তো সন্ন্যাসী হয়েছিল তোমরা জানো, উনি এসেছে ওই বাজারে কিছু কিনতে, আর আমরাও সবাই একসাথে এসেছি। আমি দাদাকে দেখাচ্ছিলাম যে এরকম একটা শাড়ি আমি নিয়েছি না, মানে একই কালার হয়তো একটু ডিসকালারকে দেখাচ্ছিলাম যে কালারটা কি চেঞ্জ না একই কালারই, তাহলে আমি আরেকটা নেব, সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর উনি এখানে কিছু মানে মশলাপাতি কিছু বাজার করছিল, আর আমি এখানে হচ্ছে কি ব্লাউজ কিনতে এসেছিলাম। শাড়িটা নিয়েছি মানে নেবো বলে, ওর পছন্দসই আর কি
একটু ব্লাউজ দেখছিলাম। আর এখানে যে ভিডিও করে দিচ্ছিল তার তো কথার ফুল ঝুড়ি ছুটছিল, যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রচুর চেঁচামেচি আওয়াজ হচ্ছিল বলে মানে অরিজিনাল যে ভয়েসটা আর কি সেটা আর কি দিতে পারিনি। আর এখানে দেখো দিদির সব কিছু বাজার হয়ে গিয়েছে, আর যে বাজার ওনার করার ছিল সেগুলো হয়ে গিয়েছে সেটাই বলছে। আর বলছিল যে প্রচুর ভারী একটা নেই, সেই জন্যই আর কি আমি ব্যাগ ধরলাম, যে বললাম আমি ব্যাগ ধরছি তুমি আমার ব্যাগে আর কি দিয়ে দাও। আর সবাই হাসছিলাম, খুব মজা করছিলাম গো। আর ব্লাউজ কিনতে গেলে আর জানোই তো সবাই একসাথে গেলে যেটা হয় আর কি, মানে প্রচুর মজা, প্রচুর আনন্দ, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই আর কি চলে। দিদির প্রচুর ভারী লাগছিল, বলছিলাম যে হাতে করে নিয়ে লাভ নেই, আমার কাছে ব্যাগ আছে, তুমি ব্যাগের মধ্যে দিয়ে দাও, দিলে আর কি চলে যাবে, সেটাই আর কি করছিল। আর আমি ব্লাউজ কিনতে কিনতে জানো তো আমার কিছু টাকা বলতে 10 টাকা আমার কম পড়েছিল, 500 10 টাকা কি 20 টাকা এরকম সামথিং মানে বিল হয়েছিল দোকানে। আমি 10 টাকাটা চেয়েছি বলে, আর এই দেখো দাদার হাতে যুক্তি ফুল ছিল আর বেল ছিল, সেটাই আর কি দেখাচ্ছিল। আমি 10 টাকা আমার কম হয়েছিল, সেটাই আমি আর কি চাইছিলাম যে আমাকে 10 টাকা দেবেন। আমাকে কি বলছিল জানো, যে ভিখারি হয়ে গিয়েছে, ভিখারি এসছে, 10 টাকা ওর ভিক্ষে দাও। মানে আমি চাইছিলাম হাত পেতে যে আমাকে 10 টাকা দাও, 10 টাকা কি 20 টাকা এরকম সামথিং কিছু হবে আর কি, সেটা নিয়েই আর কি আমাকে রাগাচ্ছিল। আর তারপর এখানে দেখছিলাম যে কোন ব্লাউজটা নেব, সেটাই আর কি পছন্দ চলছিল। এই দোকানটা না ছোট্ট একটা পুচকি মতন একটা দোকান, কিন্তু কি বলবো বলো তো, বিশাল মানে ব্লাউজের স্টক প্রচুর প্রচুর, মানে এমন কোনো ব্লাউজ নেই যে ওনার কাছে পাবো না। মানে যখনই কোনো কিছু শাড়ি টাড়ি কিনি ওই দোকানেই চলে যায়, যে হচ্ছে গিয়ে ব্লাউজ কিনতে পেয়ে যায়। আর এখানে দেখো আমি হাত পেতেছি বলে আমাকে বলছিল ভিখিরি, মানে এরকম একটা ব্যাপার চলছিল, একসাথে গেলে যা হয় আর কি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কি কি কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে পরে একটা অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো। আজকের অনেক জিনিস কিনেছি জানো তো, তোমাদেরকে পরে দেখাবো।